আজ থেকে নয়, বহু বছর আগের থেকেই আমরা সিনেমা জগতের হিরোদের নিয়ে মাতামাতি করি, কিন্তু রিয়েল লাইফ হিরোদের নিয়ে কজন চর্চা করে বলুন তো? আজ একজন রিয়েল লাইফ হিরোর একটি ঘটনা শোনাবো। সময়টা ছিল 1947 সাল। দেশ তখন ব্রিটিশের পরাধীনতা থেকে স্বাধীন হতে যাচ্ছে, আর সাথে সাথে ভারত পাকিস্তান দেশও ভাগ হচ্ছে। ঠিক সেই সময় মোহাম্মদ আলী জিন্নাহ কি করলো, ভারতের সকল মুসলিমকে আহ্বান জানালো পাকিস্তানে চলে যাওয়ার জন্য, যেহেতু পাকিস্তান ধর্মের ভিত্তিতে ভাগ হচ্ছিল। আর ভারতের কাছে প্রস্তাব রাখলো যে ভারতের সেনার 1/3 সেনা যেন পাকিস্তানকে দিয়ে দেওয়া হয়। যাই হোক, মোহাম্মদ আলী জিনার এই আহ্বান শুনে অনেক মুসলিম পাকিস্তানে চলে গেল, অনেক মুসলিম গেল না, অর্থাৎ ভারতে রয়ে গেল। আর এদিকে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে প্রায় 1,40,000 সেনা পাকিস্তানকে দিয়ে দেওয়া হলো। তখন ভারতের সেনায় কর্মরত ছিলেন উত্তরপ্রদেশের মৌ জেলার এক বীর দেশভক্ত মুসলিম ব্রিগেডিয়ার, আর যাকে মোহাম্মদ আলী জিন্নাহ প্রস্তাব দিয়েছিলেন যে পাকিস্তানে চলে আসার জন্য, পাকিস্তানের সেনা কমান্ডার হওয়ার জন্য। কিন্তু সেই ব্রিগেডের এতই বড় একজন দেশভক্ত ছিলেন, তিনি মোহাম্মদ আলী জিন্নাহর এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, আর তার জবাবে বলেছিলেন যে আমি একজন হিন্দুস্তানি, আমি যতদিন বাঁচব আমি আমার দেশের সেবা করে যাব, আমি আপনার এই প্রস্তাব গ্রহণ করতে পারবো না। এইভাবে দেশ ভাগ হয়ে গেল, ভারত আলাদা রইল, পাকিস্তান আলাদা দেশ তৈরি হয়ে গেল, যার নেতৃত্বে ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। অন্যদিকে তখন কাশ্মীর স্বতন্ত্র। কাশ্মীরের রাজা, রাজা হরি সিং, রাজা হরি সিংকে প্রস্তাব দেওয়া হলো যে তুমি কাদের সাথে জুড়তে চাও, অর্থাৎ তুমি ভারতের সাথে যেতে চাও না পাকিস্তানের সাথে যেতে চাও। রাজা হরি সিং সিদ্ধান্ত নিয়ে বলল যে কাশ্মীর স্বতন্ত্র থাকবে, অর্থাৎ কাশ্মীর ভারতের সাথেও যাবে না, পাকিস্তানের সাথেও যাবে না। সেই মতোই ভারত আর পাকিস্তান ভাগ হলো এবং কাশ্মীর স্বতন্ত্র থেকে গেল। কিন্তু সমস্যাটা শুরু হলো ঠিক তারপর থেকেই। ঠিক ভারত যখন স্বাধীনতা পেল এবং পাকিস্তান আলাদা হলো, ঠিক সেই সময় থেকেই পাকিস্তান কাশ্মীর আক্রমণ করা শুরু করলো এবং কাশ্মীর দখল করা শুরু করলো, এবং কাশ্মীরে মিলিট্যান্ট ঢোকানো শুরু করলো, অর্থাৎ জঙ্গি ঢোকানো শুরু করলো, এবং কাশ্মীরের ওপর অকথ্য অত্যাচার করা শুরু করলো। রাজা হরি সিং 2 মাস সেই অত্যাচার সহ্য করার পর ভারতের শরণাপন্ন হলো। তদানীন্তন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু শরণাপন্ন হয়ে জওহরলাল নেহরুর কাছে সেনা সাহায্য চাইল। এবং তারপরে কাশ্মীর কিভাবে ভারতের অঙ্গ হলো, কিভাবে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন সাইন হলো ভারতের সাথে কাশ্মীরের, সেটা একটা আলাদা ইতিহাস, সেই ইতিহাসে যাচ্ছি না। তো তখন জওহরলাল নেহরু কি করলেন, ভারতীয় সেনাকে আদেশ দিলেন যে কাশ্মীরের যেসব জায়গা পাকিস্তান দখল করে নিয়েছে সেগুলোকে পাকিস্তানের দখল থেকে মুক্ত করার জন্য। সেই সময় ভারত পাকিস্তান সীমান্তে 2টি গুরুত্বপূর্ণ জায়গা ছিল, একটির নাম ছিল নওশেরা আর একটির নাম ছিল ঝনগড়। এই 2টি জায়গায় পাকিস্তান সেনা দখল করে নিয়েছিল। যাই হোক, প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যখন ভারতীয় সেনাকে আদেশ দিলেন পাকিস্তানের দখল মুক্ত করার জন্য কাশ্মীরের সেই সব জায়গা, তখন সেই গুরুদায়িত্ব কাঁধে তুলে নিলেন সেই বীর মুসলিম ব্রিগেডিয়ার সৈনিক, এবং তার তিনি এতটাই অ্যাগ্রেসিভ ছিলেন, তিনি এতটাই বীর ছিলেন, একদিনের তার সেনা নিয়ে তিনি একদিনের আক্রমণে সেই নওশেরা বলে জায়গা পাকিস্তানের থেকে দখলমুক্ত করেছিলেন, যার জন্যে সেই ব্রিগেডিয়ারকে লায়ন অফ নওশেরা বলা হয়, অর্থাৎ নওশেরার সিংহ বলা হয়। এই নওশেরা দখল করার পর যখন তিনি তার সেনা নিয়ে ঝাঙ্গার মুক্ত করার জন্য আগিয়ে যাচ্ছেন, ঠিক সেই সময় আকস্মিক পাকিস্তানের একটি আক্রমণে, অর্থাৎ পাকিস্তান থেকে একটি তোপের
গোলা ছোঁড়া হয়েছিল, যেটি তার শরীরে এসে পড়েছিল হঠাৎই, এবং তিনি মৃত্যুর মুখে ঢলে পড়েছিলেন। কিন্তু তিনি এত বড়ই দেশভক্ত ছিলেন, এতটাই কর্তব্যপরায়ণ ছিলেন, তিনি মৃত্যুর সময়ও তিনি তার সৈন্যদের আদেশ দিয়ে গেছিলেন আর বলে গেছিলেন যে আমি চলে যাচ্ছি, কিন্তু শত্রুপক্ষের হাত থেকে যেন এই সব জায়গাগুলো উদ্ধার করা হয়, এগুলো তোমাদের ওপর দায়িত্ব দিয়ে গেলাম। তিনি আর কেউ নন, তিনি ভারতের বীর সৈনিক ব্রিগেডিয়ার মোহাম্মদ উসমান, যাকে আপনারা সবাই ব্রিগেডিয়ার উসমানি বলে চেনেন। আজ এই পর্যন্তই। কাল অন্য এক বীরের ঘটনা নিয়ে, অন্য এক বীরের বীরত্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।